عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عاشق हर आशिक
मशूक से मदीना खटिया शेख होते पगले दीदार नसीब हो जाए अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लू अलैहि व आलिहि मक्कार पने मरूर बुके मामनार जथाए খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারংবার বিকমালিহি কশফ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मेहमान मोहम्मदिया जामे मस्जिद व ईदगाह मैदान এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকে এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি অত্র এলাকার মানুষের অত্যন্ত প্রিয়জন আপনজন অত্যন্ত সাদা মনের মানুষ জনাব মোহাম্মদ মিফতাহুল ইসলাম কবির সাহেব আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন লক্ষ উস্তাজের উস্তাজ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার নাজিরপুরি হুজুর অধ্যক্ষ 10 মিনার ইসলামিয়া কামিল মাদ্রাসা এবং বিশেষ অতিথি হিসাবে যিনি তাশরীফ আনবেন জনাব হযরত মাওলানা মুফতি আলামী সিদ্দিক সাহেব খতিব কলাকান্দি বড়বাড়ি জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসেবে আরো মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহকারী অধ্যাপক পাঙ্গাশিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা এবং মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছেন ডাক্তার মাওলানা মিজানুর রহমান রবি সাহেব খতিব অত্র মোহাম্মদিয়া জামে মসজিদ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি তাশরীফ আনবেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমাম সাহেব ব্যবস্থাপনা পরিচালক এনএস এনার্জি লিমিটেড। মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত একটি দ্বীনী মজলিসে সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই প্রাণ ভরে সমস্বরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
মাহফিলের আলোচনা মাগরিব থেকে শুরু হয়েছে। মাগরিবের পর থেকে মঞ্চে আলোচনা করেছেন আমার প্রিয় ছাত্র জনাব মোহাম্মদ কারি সাকিবুল ইসলাম নুরি সাহেব। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আসলে মানুষের একটা অভ্যাস আছে, অভ্যাস হচ্ছে মাহফিল যখন হয় মানুষ মনে করে একটু শেষের দিকেই যায়, প্রথম দিকে মাঠে তেমন লোক থাকে না, এরপরে শেষের দিকে মানুষ একটু মাহফিলের শ্রোতা বেশি হয়। এটি স্বাভাবিক, সব জায়গায় লক্ষ্য করা যায়, ঠিক না? কিন্তু মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সকল আলোচনাই দামি এবং গুরুত্বপূর্ণ, ধরে বলে ঠিক কিনা? সকল আলোচনাই গুরুত্বপূর্ণ আলোচনা। একটি কথা যদি আপনি আমল করেন, ওই একটি আমলের বিনিময়ে আপনি জান্নাতে দাখিল হতে পারেন, ধরে বলে ঠিক কিনা? আজকে এই সুন্দর ইসলামী এই মজলিস যারা কায়েম করেছেন, এই মজলিস এই এলাকাবাসীর জন্য একটি রহমত স্বরূপ, বরকত স্বরূপ, ধরে বলে আলহামদুলিল্লাহ। যখন কোন এলাকায় কোন হক্কানি আলেমের আগমন ঘটে, ওই হক্কানি আলেমের আগমনের কারণে, পদচারণার কারণে ওই এলাকার কবরবাসীদের 40 দিন পর্যন্ত কবর হাজাত মাফ হয়ে যায়। তাহলে আপনারা এই মাহফিলে খুশি না দাদা? সবাই খুশি না? সব চাইতে বেশি খুশি হচ্ছে কবরবাসী যারা, তারা। আবার আপনারা একদিন এই কবরের পথের প্রতীক হবে, বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, কত নামি দামি কত ব্যক্তিরা ছিল, তাদের শান শওকত কত কত মান ছিল, তাদের কত শান ছিল, কত যশ ছিল, তাদের কত খ্যাতি ছিল। আজকে তাদের নাম নিশানা ও দুনিয়ায় নাই, ঠিক না? তাদের অহংকারে, তাদের গর্জনে, তাদের শক্তি এবং ক্ষমতা বলে মানুষ তাদেরকে দেখলে থরথর করে কাঁপত। আজ সে রাজা বাদশারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে। তাদের কবরের উপরে যদি গরু ছাগলে ঘাস খেতে যায়, ওই গরু ছাগল তাড়ানোর মতো কোন শক্তি তাদের নাই, ঠিক না? এই জন্য এই ক্ষমতা, এই শক্তি, এই বাহানি, এই পরবর্তী চিরদিনের জন্য নয়। যদি চিন্তা করা হয়, আজ আমি আছি, আপনারা যারা আছেন, আপনাদের অনেকের বাবা আছে, আবার অনেকের দাদা আছে। এ দাদার পরে যে প্রথম দাদা, এদেরকে আপনারা চিনেন, এমন লোকের সংখ্যা কিন্তু কম, ঠিক না? দেখি দাদার পরে প্রজন্মের লোক চিনেন এমন লোক কয়জন আছেন? দাদার বাবার কে কে চিনেন? এমন লোক খুব কম পাওয়া যায় না? তাহলে বুঝতে হবে আপনার এত ক্ষমতা, এত শক্তি, এত অর্থবৃত্ত আপনার বাবারও সেরকম ছিল, আপনার দাদারও সেরকম ছিল, আপনার দাদা পরদাদা এরকম পর্যায়ে যদি চিন্তা করা হয়, সকলের এমন ক্ষমতা শক্তি ছিল, তাদের ক্ষমতা এবং শক্তি সব কিছু বিলীন হয়ে গিয়েছে। তারা ওই বাগানে, কলা বাগানে, বাঁশ বাগানে, পুকুর পাড়ে, গাছের গোড়ায়, রাস্তার পাশে শুয়ে আছেন। তাদের নাম আর এখন কেউ স্মরণ করে না। ঠিক তেমনি ভাবে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পর্দার আমার, মা বোনেরা আমার, একদিন আপনারা আমরা সবাই যেমন হারিয়ে যাব। আমরা যেভাবে 3 পুরুষ যদি সামনে আগাই, আমরা কাউকে খুঁজে পাই না, চিনি না। কালের পরিক্রমায় আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমাদেরকে কেউ আর স্মরণ করবে না। এমন অবস্থা আমাদের সকলের। বিশ্ব বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেম
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের একটি ঘটনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর মক্কা শরীফে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। 40 বছর মক্কা শরীফে থাকার পর তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দীর্ঘ 40 বছর মক্কায় কাটিয়ে দিয়েছি, আর কতদিন আমি মদিনায়, আর কতদিন আমি হায়াত পাই আমি জানি না, আমি কতদিন বাঁচবো আমরা কেউ জানি কিনা। জানি কতদিন বাঁচবেন কেউ জানেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে কল্পনা করতেছেন, চিন্তা করতেছেন, আমি 40 বছরে মক্কা শরীফে কাটাইলাম, আর কতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন আমি জানি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু ইঙ্গিত দিতেন, ইশারা দিতেন, ও মালিক তুমি আর এই কয় বছর বাঁচবা, তাহলে আমি বাকি জীবনটা মদিনায় গিয়ে নবীর রওজায় কাটিয়ে দিতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনের কামনা বাসনা, চিন্তা চেতনা, নবী প্রেম তার মনে উজ্জীবিত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একজন নবী প্রেমিক ছিলেন। তিনি যখন মদিনা শরীফে গমন করতেন, ওই মদিনা শরীফে তিনি কখনোই জুতা পায়ে জমিনে হাঁটতেন না। সুবহানাল্লাহ। কত বড় নবী প্রেম তার অন্তরে ধারণ করতেন, তিনি জুতা পায়ে হাঁটতেন না, যে আমার দিনের নবী তো এখানে হেঁটেছেন, আমি তার হাঁটার জায়গায় কিভাবে আমি আমার জুতা রাখবো। ধরে বলে সুবহানাল্লাহ। কত বড় নবী প্রেম তার অন্তরে ছিল, এত বড় তিনি একজন নবী প্রেমিক ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার দিলের মধ্যে এই চিন্তা, আমি বাকি জীবন মদিনায় কাটাবো, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্ন যোগে আল্লাহ রাসূলের দিদার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসার পরে তাকে বললেন, ও ইমাম মালিক, তুমি একটি বিষয় নিয়ে ভাবতেছো, একটি বিষয় চিন্তা করতেছো, এই বিষয়টা হচ্ছে এই। বিষয়টা কি? এই একটা হাত দেখাইছে, কি দেখাইছে? একটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বপ্নেও পর্যন্ত শেষ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম ভাঙলো। সকালবেলা ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আমার স্বপ্নে দিদার হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা হাত দেখাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধারা কি বুঝাইলেন, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। এই চিন্তা করতেছে আর রাস্তায় রাস্তায় হাঁটতেছে। বলি সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদের সাথে রাস্তার মধ্যে দেখা। শাগরেদ বলল, হুজুর আপনার মন খারাপ কারণটা কি? আপনার চিন্তার একটি ছাপ আপনার চেহারার মধ্যে আছে, আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে ভাবতেছেন। কি বিষয় আমাকে বলে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদকে বললেন, তোমার কাছে বলে কি লাভ হবে? তারপরে যেহেতু তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো, বিষয়টা বলি। আমি স্বপ্নের মধ্যে একটি বিষয় দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি হাত দেখিয়েছেন। আল্লাহ রাসূল আমাকে ধারা কি বুঝিয়েছেন, বিষয়টা আমার বোধগম্য হয়নি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে বলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ তাবির কারক হচ্ছেন এই যুগের ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর আপনি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যান,
ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। বলে সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও শাগরেদ, আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাব না, তুমি গিয়ে ইবনে সিরিনকে আমার স্বপ্নের বিষয়টি বলবে, আর স্বপ্নটা যে আমি দেখেছি তা তুমি তার কাছে বলবে না। ইমাম মালিকের শাগরেদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার কাছে একটি স্বপ্নের ব্যাখ্যার জন্য এসেছি, আপনি আমাকে একটি স্বপ্নের তাবির বলে দিবেন। হুজুর বললেন, ঠিক আছে, তোমার স্বপ্নটা কি আমার কাছে একটু বলো। তখন আমার শাগরেদ বললেন, হুজুর, এক ব্যক্তি আমাকে স্বপ্নের তাবির জানার জন্য পাঠিয়েছেন। তিনি স্বপ্ন যোগে আল্লাহ রাসূলের দিদার পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে একটি হাত তাকে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত দ্বারা কি বুঝিয়েছেন তিনি তা বুঝেননি। তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও শাগরেদ, এই স্বপ্ন কে দেখেছে তাকে আমার কাছে আসতে হবে, না হলে এই স্বপ্নের তাবির বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি তো নাম বলবেন না, কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম বলতে নিষেধ করেছে, ঠিক না? ওস্তাদের কথা কি অমান্য করা যায়? এখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা যেহেতু দিচ্ছেন না, পরিচয় জানতে চাচ্ছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে পিছনে ফিরে চলে আসছেন। যেহেতু স্বপ্নের ব্যাখ্যা তিনি দিচ্ছেন না, যখন কিছু দূর সামনে আগাইলেন, তখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও শাগরেদ, তুমি শুনে নাও, এই স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, এই স্বপ্ন দেখার মতো বর্তমানে জমিনে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখে না। যারা বলে সুবহানাল্লাহ, কে দেখে নাই এই স্বপ্ন? ইমাম মালিক ছাড়া কেউ। এখনো শাগরেদ চুপ, কারণ সে তো নাম পরিচয় দিতে কি করছে, ওস্তাদের নিষেধ করছে। এখন শাগরেদ চলে আসছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর, আপনি তো পরিচয় দিতে নিষেধ করেছেন, কিন্তু তার কাছে যখন আমি স্বপ্নের কথা বলেছি হুজুর, তখন তিনি বুঝে ফেলেছেন। তিনি মন্তব্য করেছেন, বর্তমান বিশ্বে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে না। মোবাইল নাই, টেলিফোন নাই, ইন্টারনেটের কোনো লাইন নেই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। কিভাবে আল্লাহ ওলির সাথে আল্লাহ ওলির যোগাযোগ হয়ে যায়, একটু চিন্তার বিষয়, ঠিক না? কিভাবে কানেকশন হয়ে যায়? এই কানেকশন হচ্ছে আল্লাহ প্রদত্ত কানেকশন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদকে বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার পরিচয় দাওনি, তোমাকে আমি পরিচয় দিতে নিষেধ করেছি, তুমি এখন যাও, গিয়ে তুমি আমার পরিচয় দাও। তুমি বলে সুবহানাল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে শাগরেদ বলেন, হুজুর, আপনি যাকে নিয়ে মন্তব্য করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছে। এখন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনুন শাগরেদ, এই স্বপ্নের ব্যাখ্যা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 34 নম্বর আয়াত। বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের কোন সূরার কোন আয়াত? পবিত্র কোরআনের সূরা লুকমান নামে একটি সূরা আছে, ওই লুকমানের 34 নম্বর আয়াত হচ্ছে এই স্বপ্নের তাবির। বলে সুবহানাল্লাহ। যে আয়াতখানা আমি আপনাদের সামনে আমি ভূমিকায় তেলাওয়াত করেছি। এখন শাগরেদ ফিরে আসলো, ফিরে এসে হুজুরকে বললেন, হুজুর,
আমার স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন। এই ব্যাখ্যা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত। 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার স্বপ্নের ব্যাখ্যা পেয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন কবে কিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে কে জানেন? এই পৃথিবীর মধ্যে কোন আবিষ্কারক বলতে পারবে না কবে কিয়ামত হবে। কেউ বলতে পারবে না, কারো বলার ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা আছে আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কখন বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, এটা আল্লাহ তাআলা জানেন, কেউ জানেন না। বলেন ঠিক কিনা? এই জমিনে কবে বৃষ্টি হবে কেউ বলতে পারে না। এই বৃষ্টির খবর কে জানে? এই বৃষ্টির জন্য একজন ফেরেশতা নির্ধারণ করা আছে, হযরত মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মিকাঈল আলাইহিস সালামকে যখন নির্দেশ দেন, তখন মিকাঈল আলাইহিস সালাম পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিবেন, ও ইসরাফিল তুমি তোমার বাঁশি বাজাইয়া দাও, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আর কেউ জানে না মাতৃগর্ভে মায়ের রেহেমের মধ্যে গর্ভস্থিত সন্তান ছেলে হবে না মেয়ে হবে, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। জানেন কে? বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ। বর্তমানে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভস্থিত সন্তান ছেলে হবে না মেয়ে হবে নির্ণয় করা যায়, কিন্তু তা নির্ণয় করার জন্য একটি নির্দিষ্ট সময় আছে। নির্ধারিত সময়ের আগে নির্ণয় করা যায় না। যখন গর্ভের বয়স 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহ তারপরে হবে। 18 সপ্তাহের আগে কেউ বলতে পারবে না গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। সুবহানাল্লাহ। এরপরে গবেষণার মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে বলা যাবে, কিন্তু 18 সপ্তাহ আগে এই গর্ভের মধ্যে যা আছে জানেন কে? জোরে বলেন কে জানেন? জানে আল্লাহ, একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তুমি আগামীকাল কি উপার্জন করবে এটা তুমি জানো না, এটা কেউ জানে না। এটা জানেন কে? জোরে বলেন কে জানেন? আগামীকাল তুমি কোথায় থাকবে, আগামীকাল তুমি কি খাইবে, আগামীকাল তুমি কি উপার্জন করবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ক্ষমতার মালিক কে? এবার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। তোমার কোথায় মরণ হবে তুমি জানো না, কিন্তু আমার আল্লাহ বিষয় জানে। এই 5টি বিষয় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নটা কি ছিল? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের কামনা এবং বাসনা ছিল তিনি তার হায়াত কতদিন আছেন
তিনি আল্লাহর কাছে যদি আল্লাহ তাকে জানিয়ে দিতেন, বাকি সময়টা তিনি মদিনায় কাটাইতেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে বিধান দিয়ে তাকে জানিয়ে দিয়েছেন, তোমার হায়াত কত দিন আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম পাঁচটি বিষয়। এই পৃথিবীর মধ্যে কোন আবিষ্কারক, কোন গবেষক, কোন জ্ঞানী, কোন কবি, কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন চিকিৎসা বিজ্ঞানী কেউ এই পাঁচটি বিষয় সম্পর্কে আবিষ্কার করতে পারে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা যদি পারো রে এই পাঁচটি বিষয় সম্পর্কে অবগত হও। কিন্তু কোন চ্যালেঞ্জ আল্লাহ এর সামনে কুটকুলানো যাবে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই পাঁচটি বিষয় জানেন কে? সে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।